এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে অনেকটা জোর দিয়ে কিছু বলতে চাই। যে লেডিস কম্পার্টমেন্টে যে রেলের কর্মীগুলো উঠে পড়েছিল, সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই এতক্ষণে দেখে নিয়েছো। সেটা হচ্ছে গত পরশু দিনের ঘটনা। তো সেটা নিয়েই আমার কিছু একটা বলার আছে। কোনো লেডিস কম্পার্টমেন্টে রেলের কোনো কর্মীদের কিন্তু সেই রকম নিয়ম নেই যে উঠে পড়তে পারে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে রেলের যখন হলো তাহলে তোমার এত গায়ে লাগছে কেন। অবশ্যই আমি সোজাসাপটাভাবেই বলছি যে আমার হাজবেন্ড যেহেতু রেলের চাকরি করে সেই জন্য আমার গায়ে লাগাটাই স্বাভাবিক। এখন যদি বলি যে না আমি একজন সাধারণ মেয়ে হয়ে কিংবা একজন সাধারণ মানুষ হয়ে বলছি, তাহলে কিছু সুবিধাভোগী মানুষ আবার রে করে তেড়ে আসবে। ওই জন্য আমি সোজাসাপটাভাবেই বলে দিচ্ছি যে আমি একজন রেল কর্মীর স্ত্রী হয়েই কথাটা বলছি। কারণ ও যখন সাদা ড্রেস পরে বাইরে বের হয় তখন কিন্তু ওকে সবাই এই ঘটনাটা হওয়ার পর থেকেই আর চোখে তাকায়। আমি এটাই বলতে চাই যে সবাই কিন্তু সমান নয়। প্রতিটা ডিপার্টমেন্ট কিংবা প্রতিটা মানুষের জন্য যে ড্রেসটা বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু তাদের সম্মানার্থে, তাদের ডিউটির জন্য। এবার সেই ড্রেসটা পরে আপনি যখন নিজের পজিশন, নিজের পদকে ভুলে যাচ্ছেন, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন কিংবা তার আধিপত্য বিস্তার করছেন, সেটা কিন্তু একদমই ঠিক নয়। আপনার ভিডিও যখন করা শুরু হলো, মানে আমি তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, ঠিক আছে আপনি ফাঁকা ট্রেন দেখে উঠতেই পারেন, কিন্তু যখন আপনার ভিডিও করা কিংবা অন্য কোনো মেয়ে এসে বললো, তখন আপনার উচিত ছিল যে উঠে গিয়ে দরজায় গিয়ে দাঁড়ানো। তাহলেই আপনার যে সাদা ড্রেস কিংবা অন্য যারা ছিল তাদের কথাও বলছি, তার সম্মান রক্ষা হতো। কিন্তু আপনারা সেটা করেননি, অসভ্যতার পরিচয় দিয়েছেন। সেটা দেখে ভীষণই মাথা নিচু হয়ে গেছে যে আমিও একজন রেলকর্মী স্ত্রী, এই প্রভাবটা কিন্তু আমার হাজবেন্ডের উপরেও পড়বে। এই যে কলকাতা পুলিশ নিয়ে যে ঘটনাটা ঘটছে, সব পুলিশ কি খারাপ? সবাই কি অমানুষ? তার মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? সেই রকমই রেলের মধ্যেও সবাই কি এই রকম? সবাই কি খারাপ? যখন আমার হাজবেন্ড সাদা ড্রেসটা পরে বাইরে বের হবে তখন সবাই ওর দিকে আর চোখে তাকাবে, কিন্তু কেন? সবাই কি খারাপ? এই জন্যই আমার জিনিসটা ভীষণই গায়ে লাগলো। সাদা ড্রেস পরে একজন ছিল, সঙ্গে আরো দুজন, কিন্তু উচ্চপদস্থ যিনি ছিলেন তিনি কিন্তু সাদা ড্রেস পরে, সাদা ড্রেসটার উনি একদম মানে নিচু করে দিয়েছেন। এত বড় একটা পদে আপনি তো কম কষ্ট করে যাননি, যথেষ্ট কষ্ট করতে হয়। আমি নিজে স্বচক্ষে দেখেছি ওই সাদা ড্রেসটা পরতে গিয়ে মানুষকে কতটা কষ্ট করতে হয়। তাহলে তার সম্মান তো আপনি রাখলেন না, তার সেই সাদা ড্রেসটা আপনি ধূলিসাৎ করে দিলেন। এই জিনিসটা তো একদমই ঠিক নয়। যখন আপনারা একটা পদে যাবেন অবশ্যই সেই পদটাকে মেনটেন করা উচিত। কোনো একটা কথা বলার আগেও আপনাদের 10 বার ভাবা উচিত। আমার এই জিনিসটা গায়ে লাগাটা অত্যন্ত স্বাভাবিক, কারণ আমার স্বামীর যে মান সম্মানটা আছে সেটা কিন্তু রক্ষা করার কিছুটা হলেও দায়িত্ব আমারই। কথাগুলো অনেকের খারাপও লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। কাউকে কোনোভাবে হার্ট দেওয়া কিংবা খারাপ লাগানোর জন্য আমার কথাগুলো বলা নয়। আমার ওই ভিডিওটা দেখে যেটাই মনে হয়েছিল যে একজন স্ত্রী হিসেবে আমার কি করণীয় কিংবা কিছু একটা বলা উচিত, সেটাই আমি বলেছি। এই নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতেই পারেন।